আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক দেখতেই পাচ্ছেন, আমরা প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার পরেও খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে আমরা ভিডিও বানাতে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে, দেখেন, ট্রেন লাইনের মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি, কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি, তারপরেও যে আমাদেরকে ভিডিও বানাতে হবে, তার জন্য আমরা ভিডিও বানাতে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশে আমরা আসলে সবসময় ভিডিও বানিয়ে থাকি। আপনারা যারা আমাদের চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখেন, তারা অবশ্যই জানেন যে আমরা এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভিডিও বানাই। গ্রামের পরিবেশে আসলে ভিডিওটি খুবই চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে। দেখেন, আসলে গ্রাম মানে কিন্তু সবুজ আর সবুজ, যেদিকে তাকাবেন সে ওই দিকেই সবুজ দেখতে পাবেন, প্রচুর পরিমাণে সবুজ আর সবুজ। এই সবুজ প্রকৃতি কিন্তু আমরা আসলে ঢাকা শহরে খুব কম দেখতে পাই। ঢাকা শহরে শুধু দেখতে পাই বড় বড় বিল্ডিং, দালান কোঠা, আরও কত কিছু আমরা দেখতে পাই। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি, আর দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ব্রিজ পড়েছে। এই ব্রিজ দিয়ে আমরা বৃষ্টির ভিতরে আমাদের জুতার সোলগুলি অনেক পিছলা ছিল, তারপরেও যখন আমরা হাঁটতেছিলাম খুব ভয় হচ্ছিল। আসলে ওই ছোট্ট একটা ব্রিজ আমাদের প্রচুর পরিমাণ ভয় লাগে, অথচ কাল কিয়ামতের ময়দানে এর থেকে বড় ব্রিজ ফুলসিরাত আমাদেরকে পাড়ি দিতে হবে, তখন কিন্তু আমাদের কেউরই ভয় কিন্তু সেটার জন্য লাগে না। যদি লাগতো তাহলে মানুষ কিন্তু মসজিদে ভরপুর সবসময় থাকতো। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন গরু মানুষে যতই বৃষ্টি আসুক তারা ছাতা মাথায় দিয়ে, ওই যে আমার নিচ দিয়ে দেখতে পাচ্ছেন গরু চড়াচ্ছে। খুবই সুন্দর একটি পরিবেশ। আসলো এমন পরিবেশে ভিডিও বানাতে আমাদের খুব বেশি পরিমাণ ভালো লাগে, তার জন্য আপনাদেরকে এরকম পরিবেশে ভিডিও দিই। যে এই পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রিসোর্ট। এই রিসোর্টটি খুবই সুন্দর, মেন রোডের সঙ্গে চমৎকার একটি রিসোর্ট। অনেক উচ্চতা দেখা যাচ্ছে, এটা অনেক দূর থেকেও দেখা যায়। বিল্ডিংটি খুবই চমৎকার হয়েছে। বর্তমান সময়ে রিসোর্টগুলি এরকম সুন্দর দেখতে অনেক অসাধারণ লাগে। যাই হোক, এই রিসোর্ট থেকে সব থেকে বেশি পরিমাণে প্রাকৃতিক পরিবেশে আপনারা থাকতে পারবেন, এবং প্রাকৃতিক পরিবেশে যে বাতাসটি আছে সেটি গায়ে আপনাদের লাগতে পারে। খুব সুন্দর একটি ভিডিও। তো এমন ভিডিওতে আমরা সবসময় আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য চেষ্টা করি।